আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ হয়ে গেছে। আশা করছি আপনারা এভাবে বাসায় বসে থেকে রান্না করবেন, অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি বেশি ঝোল রাখিনি, কারণ ঝোল আমার একদমই বেশি পছন্দ না। যদিও ঝোল খাওয়া স্বাস্থ্যের প্রতি ভালো, সবাই জানেন এটা। তো আমিও ঝোল খাই, কিন্তু আসলে কি যে মধ্যিকার মাথা হইলে ভালো হয়। তো এই যে এখানে আমি রান্নার জন্য সব কিছু উপকরণ নিয়ে নিছি। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন, হলুদ বাটা, আদা বাটা, মানে তেজপাতা, গরম মশলা সব কিছু দিয়ে নিছি, যা যা রান্না করার প্রয়োজন সব কিছু দিয়ে নিছি। আর এখানে হচ্ছে কিন্তু মাছের পিস না, মাছের পিস আমার আগে খাওয়া শেষ হয়ে গেছে, তো মাছের শেষে ছাটাই পড়ছে। তো ভাবলাম যে মাথা, লেজ, পেটি, মানে পেটের সাইডকার পিস এগুলো না আছে, তো ভাবলাম যে এগুলো আমি আজকে রান্না করি। তো সব শেষে সোয়াবিনের তেল দিয়ে দিলাম। আর হ্যাঁ, আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি সবাই কিন্তু জানেন যে আমি খুবই তেল কম খাই। তো এই যে আমার মাখানো শেষ। আর এটা কিন্তু আমি মাখাইনি, আমার ম্যাডাম মেখা দিছে, কারণ আমার হাত গতকালকা হ্যাঁ চাকুর কাটা অল্প একটু কাটছে। তো যেহেতু মরিচ আছে এই কারণে আমি মাখাই না, আমার ম্যাডামকে বললাম, তো বলে যে আচ্ছা আমি মেখা দিই। তো এই জন্য আমি দেখাতে পারিনি। তো যাই হোক, এখানে আমি রান্না বসায় দিছি। আর এইটা রান্না করা, এটা হচ্ছে আমার খাবার। তো সব শেষে আমি ধনিয়া পাতা দিছি। আর ধনিয়া পাতা দিলে কিন্তু আসলে খুবই ভালো লাগে। তো হয়তো আমার ধনিয়া পাতার উপকরণটা একটু বেশিই হয়েছে, কারণ আমার কাছে ভালো লাগে তাই আমি বেশি করে দিছি। তো আপনারা চাইলে অল্প অল্প করে দিয়ে কিন্তু খেতে পারেন। তো আশা করছি আমার রান্নাটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো এটা রান্না করার পরও আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো। তো তখন আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। আর দেখুন আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে, আর দেখতে কিন্তু খুবই কিন্তু মজা লাগছে। আর এখানে কিন্তু আমি রসটা কমই রাখছি। তো আপনারা চাইলেও এভাবে নিজের বাসায় বসে থেকে রান্না করে খেতে পারবেন। আশা করছি সবাইকে অনেক ভালো লাগবে। তো সবশেষে আবারও একটা রান্নার কাছে আসি। তো সেটা হচ্ছে মুরগির, আস্ত মুরগির কলিজা। তো এগুলো কলিজা কিন্তু সৌদি আরবে কলিজা, পা, মানে সব কিছুই গিলা সব কিছু কিন্তু আলাদা আলাদাভাবে পাওয়া যায়। আর এই জায়গাত কি, এটা কিন্তু আমার খাবার না, এটা আমার ম্যাডাম আর আমার ম্যাডামের মা খাবে। তো এখানে আমি লবণ আর সামান্য একটু সব রকমের মশলার গুঁড়ো এই জায়গায় মিক্স করা আছে। তো অল্প 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 একটু দিয়ে দিছি। তো হালকাভাবে এটা এভাবে মাখিয়ে অল্প একটু তেলে ভাজি, মানে কোনো রকমের সিদ্ধ। তো ওরা কিন্তু এইরকমই খায়। তো আমার এরকম খাবার হয় না, ভালো লাগে না, আমি খাইতেও পারি না, যাই। আর তার কারণে আমি নিজের মতো করে রান্না করাই খাই। আমি সপ্তাহে 2 দিনের থেকে 3 দিন রান্না করি, এক সপ্তাহ খাই। আমি চাইলে কিন্তু প্রতিদিন রান্না করতে পারবো, কারণ আমার ম্যাডাম আমাকে বলে যে এভাবে রান্না করা খাওয়া কিন্তু ঠিক না মায়া, তুই অসুস্থ হয়ে যাবি। তো কে কার কথা শোনে, কারণ ওই যে সারাদিন বাসাত কাজ করি, শরীরটা খুবই ক্লান্ত লাগে। যার কারণে আমি কী করি, সপ্তাহে 2 দিন কি 3 দিনের মধ্যে রান্না করে এক সপ্তাহ খাই। তো এটাই আমার কাছে বেশি ভালো লাগে, আর আমি খাই। তাতে করে কী হয়, আমার নিজের শরীরের একটু আমি রেস্ট পাই। তো এই ছিল আমার ভিডিও। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই যে দেখলেনি, আমি কিন্তু মুরগির কলিজাত কত অল্প একটু তেল দিচ্ছি, তেলও বেশি খাবে না আর মশলা তো একদমই খাবে না। তো আমার মুরগির পিসটা হয়তো একটু বড় বড় হয়েছে, তো জানি না, ম্যাডাম বড় বড়ই করতে কইছে। এই জন্যে আমি কলিজার মধ্যে মানে 1 টাকার কাটা দিছি, 2 টুকরা করছি এক কলিজা। তো এই জন্য হয়তো বড় বড় লাগতেছে। তো আবার 5 মিনিট পর ঘুরে আসি। আপনারা ততক্ষণ আমার ভিডিওটা দেখতেই থাকুন। তো এই যে আবারও আসলাম, আবার একটু লাড়াচাড়া করে দিতে চাইলাম। তো ভাবলাম যে না, আর অল্প একটু হোক, তারপরে লাড়াচাড়া করে দিই। তো 5 মিনিট পর আবারও আসছি, আসার পর দেখলাম যে আসলেই কলিজার টুকরা না অনেক বড় বড়, আস্তে আস্তে লাগতেছে। তো দেখতে একদমই ভালো লাগতেছে না। তো যার কারণে আমি চামিচের সাহায্যে আবার ছোটো ছোটো টুকরা করতেছি। তো এখন কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। তো আপনারা যারা নতুন নতুন সৌদি আরবে আসবেন, বা হয়তো অনেকেরই সৌদি আরবের খাবার খেয়ে অভ্যাস আছে, তো যাই হোক আমি অভ্যস্ত না, যার কারণে আমি এগুলো খাইতেও পারি না। যদিও খুব কাজের চাপ হয় তো খুবই কষ্ট করে খায়। আর হ্যাঁ, এটা কিন্তু ওরা এমনি এমনি খাবে না, রুটি দিয়ে খাবে। তো সব শেষে আমার কাজ শেষ, এই যে আমার খাবার, আমি ঘরে আসছি, আমি এখন খাবো। 1 বোতল পানি নিয়েছি আর তরকারি ভাত। আর হ্যাঁ, এটা কিন্তু বাসমতি চালের ভাত, কারণ সৌদি আরবে বাসমতি চালের ভাত ছাড়াই আর কিছুই বোঝে না। তো বাসমতি চালের ভাত যে এত মজা কি আর বলি। সবাই ভালো থাকুন।